চলচ্চিত্র, ছায়াছবি, সিনেমা। চলচ্চিত্রের ইতিহাস ঠিক কবে থেকে শুরু তা সঠিকভাবে নির্ণয় করা যায়নি। 1895 সালের 28শে ডিসেম্বর তারিখে প্যারিস শহরে লুমিয়ের ভ্রাতৃদ্বয় তাদের তৈরি 10টি ছোট ছোট চলচ্চিত্র প্রথমবারের জন্য বাণিজ্যিকভাবে প্রদর্শন করেন। চলমান ছবিকে প্রজেকশন বা অভিক্ষেপণের মাধ্যমে প্রথম সফলভাবে প্রদর্শনের নিদর্শন হিসেবে এই তারিখটিকেই গণ্য করা হয়। চলমান ছবিকে ক্যামেরার সাহায্যে গ্রহণ এবং প্রদর্শনের পূর্ববর্তী কিছু নজির থাকলেও তার গুণমান ছিল নিম্ন, নয়তো সেগুলোর কোনোটাই লুমিয়ার সিনেমাটোগ্রাফের মতো বিশ্বব্যাপী প্রভাব বিস্তার করতে পারেনি। এই ঘটনার পরে পরেই সারা বিশ্ব জুড়ে প্রচুর ফিল্ম প্রোডাকশন কোম্পানি তৈরি হয়ে যায়, আর মাত্র এক দশকের মধ্যেই চলচ্চিত্র তার অভিনবত্ব কাটিয়ে ওঠে এক বিশাল সর্বজনীন বিনোদন শিল্পে পরিণত হয়। মানুষ যখন গুহা থেকে বেরিয়ে আগুনের আবিষ্কার করলো, তখন মানুষ বা সমাজবদ্ধ জীব হিসাবে মানুষের সভ্যতা শুরু হলো। ঠিক তেমনি মানুষ যখন তার প্রতিচ্ছবি দেখার বাসনা করলো এবং সেটি চলচ্চিত্র বা চলমান করলো, তখন মানুষের সংস্কৃতির সভ্যতা শুরু হলো। সেই আদিমকাল থেকে আজ পর্যন্ত মানুষ তার মস্তিষ্ক খাটিয়ে নানান রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। মানুষের এই প্রচেষ্টায় আজকে যে সিনেমা জগৎ সে কোথায় দাঁড়িয়েছে? আমরা দাঁড়িয়ে আছি 30তম আন্তর্জাতিক কলকাতা ফিল্ম উৎসবের আঙিনায়, নন্দন চত্বরে। আমরা বাংলার সিনেমা আজ কোথায় দাঁড়িয়ে, বাংলার সিনেমা আজ কোথায় আমরা পৌঁছে দিয়েছি, সেটি আপনাদের ঘুরে দেখাবো। চলুন যাওয়া যাক। চলচ্চিত্র এক প্রকারের দৃশ্যমান বিনোদন মাধ্যম। চলমান চিত্র তথা মোশন পিকচার থেকে চলচ্চিত্র শব্দটি এসেছে। এটি একটি বিশেষ শিল্প মাধ্যম। বাস্তব জগতের চলমান ছবি ক্যামেরার মাধ্যমে ধারণ করে বা অ্যানিমেশনের মাধ্যমে কাল্পনিক জগৎ তৈরি করে চলচ্চিত্র নির্মাণ করা হয়। চলচ্চিত্রের ধারণা অনেক পরে এসেছে, 19বিংশ শতকের শেষ দিকে, আর অ্যানিমেশন চিত্রের ধারণা এসেছে আরও পরে। বাংলায় চলচ্চিত্রের প্রতিশব্দ হিসাবে ছায়াছবি, সিনেমা, মুভি বা ফিল্ম শব্দগুলো ব্যবহৃত হয়। চলচ্চিত্রের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে সাংস্কৃতিক উপাদানসমূহ। যে সংস্কৃতিতে তা নির্মিত হয় তাকেই প্রতিনিধিত্ব করে চলচ্চিত্রটি। শিল্পকলার প্রভাবশালী মাধ্যম, শক্তিশালী বিনোদন মাধ্যম এবং শিক্ষার অন্যতম সেরা উপকরণ হিসেবে খ্যাতি রয়েছে চলচ্চিত্রে। ছায়াছবির সাথে ভিজুয়াল বিশ্বের সমন্বয় থাকায় সাধারণ মানুষের সাথে সবচেয়ে ভালো সিনেমার নিজের চলার পথ যেমন অসংখ্য, তেমনি জীবন মরণের সীমানা ছাড়ায় বসে কত যে রং রূপ ফুটিয়ে তুলতে পারে তা আমরা পথের পাঁচালী থেকে অযান্ত্রিকে দেখেছি। সিনেমার অবজেক্টিভ রিয়েলিটির সাবজেক্টিভ এক্সপ্রেশন ধরে আমরা হাঁটতে হাঁটতে অনুভবের মেরু থেকে প্রযুক্তির তুষারে চলে যায়। স্থান ও কালের অবস্থানানুপাতে সিনেমার নিজস্ব ভাষা ব্যবহারের বিষয়ে তাদের অক্ষমতা বা উদাসীনতাই বাংলা সিনেমাকে সাহিত্য নির্ভর করেছিল, এ কথা যেমন ঠিক, পাশাপাশি এটাও ঘটনা সেই সময়ের বহু পরিচালক, চিত্রগ্রাহক এবং অন্যান্য কলাকুশলীদের সিনেমা বোধ এবং প্রযুক্তিগত ধারণা ছিল অত্যন্ত স্পষ্ট। বাঙালির রুচি, মূল্যবোধ এবং মানসিকতাই ছিল তাদের ছবির রসায়ন। তাছাড়া সিনেমাই তখন বিনোদনের সর্বোত্তম মাধ্যম। 1918 সালে নির্বাক বাংলা ছবি বিল্বমঙ্গল দিয়ে যে সিনেমার পথ চলা শুরু, 1931 সালে এসে সবাক ছবি জামাই ষষ্ঠী দিয়ে তার আরেকটু উত্তরণ হলো। এই বাংলা সিনেমা আজকে ঠিক দাঁড়িয়ে বহুরূপী, তার অনেক রং বদলেছে, রূপ বদলেছে। নতুন প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে আগামী দিনে বাংলা সিনেমা যে কোথায় গিয়ে পৌঁছবে সেটা আমরা কল্পনাও করতে পারছি না। এক অপার সম্ভাবনা লুকিয়ে আছে চলচ্চিত্রের প্রতিটি ফ্রেমে। একজন চলচ্চিত্রকার নিজের মনের রঙেই তার চারপাশের পরিবেশ, এমনকি বিশ্ব জগৎকেও রাঙিয়ে তুলতে পারেন। একজন কবি অথবা একজন চিত্রশিল্পীর মতোই শিল্পের ভুবনে তার অবাধ স্বাধীনতা। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। ভারতবর্ষ আমার দেশ। এই দেশে অনেক ভাষায় সমৃদ্ধ হয়েছে
ভারতবর্ষ। বিভিন্ন ভাষায় যে সিনেমা আমরা দেখতে পাই তা সারা পৃথিবীতে সমস্ত ভাষায় যে সিনেমা একটি সমৃদ্ধশালী উপস্থাপনা করেছে, সেরকমই বাংলা ভাষায় সিনেমা প্রথম থেকেই তার রং রূপ সারা পৃথিবীতে ছড়িয়েছে সে তার আপন খেয়ালে। কল্লোলিনী কলকাতার বুকে যে সংস্কৃতির যে পীঠস্থান কলকাতা, তাতে যেরকম বইমেলা আছে, যেরকম আন্তর্জাতিক বইমেলা আছে, ঠিক সেরকমই আন্তর্জাতিক কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালও আছে। আর সে 30 বছরে পদার্পণে সেই কলকাতা আন্তর্জাতিক কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল এক বিশেষ অবদান রাখে বিশ্বজুড়ে। শব্দ, বাক্য অথবা রং তুলির বিন্যাসের মধ্যে দিয়ে একজন কবি বা চিত্রশিল্পী তার ভাবনাকে পাঠক বা দর্শকের কাছে পৌঁছে দেন। ঠিক একইভাবে আলো ছায়া আর শব্দ ও সঙ্গীতের মধ্যে দিয়ে একজন কুশলী চলচ্চিত্রকার চলচ্চিত্রের পর্দায় দৃশ্যকাব্য তৈরি করেন। একজন চলচ্চিত্রকার একধারে একজন কবি, একজন চিত্রশিল্পী, একজন সঙ্গীতজ্ঞ এবং আরও অনেক কিছু। কারণ কবিতা বা ছবি একান্তই এক কবি অথবা শিল্পীর হৃদয় ও মননের প্রতিফল। কিন্তু চলচ্চিত্র একসঙ্গে প্রায় সব শিল্প মাধ্যমের সমন্বিত প্রকাশ। এজন্য তার ব্যাপ্তি অনেক বড়। তাই ডাইরেক্টর মিডিয়া নামে পরিচিত চলচ্চিত্র শিল্প অসংখ্য কলাকুশলীর মিলিত প্রয়াস হলেও সেটির কৃতিত্ব একান্তই নির্মাতার। কারণ একজন নির্মাতা যেভাবে তাঁর ভাবনাকে পর্দায় মেলে ধরতে চান, শেষ পর্যন্ত সেভাবেই একটি চলচ্চিত্র নির্মিত হতে পারে। যদি বলি কি নেই চলচ্চিত্রে, এর এক কথায় উত্তর, চলচ্চিত্রে সবই আছে। সাহিত্য, চিত্রশিল্প, সঙ্গীত, অভিনয়, চারু ও কারুশিল্প, সূচিশিল্প সবই আছে এই বিশেষ শিল্প মাধ্যমে। অর্থাৎ শিল্পের নান্দনিকতার জন্য যেখানে যা প্রয়োজন চলচ্চিত্র তাকেই আত্মস্থ করেছে। মাঝে মধ্যে বিষয়টি এমন এক পর্যায়ে পৌঁছেছে যে ব্যাখ্যা দিয়ে তা বোঝা বা বোঝানো সম্ভব নয়। বিভিন্ন দেশের ভালো ভালো সিনেমা চলচ্চিত্র উৎসবে প্রদর্শন। আমাদের সৌভাগ্য যে আমরা পশ্চিমবঙ্গের কলকাতায় একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উপহার পেয়েছি। কল্লোলিনী কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের 30তম বর্ষ। চলচ্চিত্র এমনই একটি শিল্প মাধ্যম যেখানে রয়েছে দৃষ্টি আর শ্রবণের নিবিড় মেলবন্ধন। চলচ্চিত্রের সেই আদি যুগে ফরাসি দেশে লুমিয়ার ভ্রাতৃদ্বয় থেকে শুরু করে বর্তমান সময়ের অত্যাধুনিক প্রযুক্তির খোলা দরজা পেরিয়েও চলচ্চিত্র শিল্প মানুষকে মুগ্ধ করে চলেছে। এখনো কোনো কালজয়ী চলচ্চিত্রের কথা মনে করে দর্শক সেই চলচ্চিত্রের বিশেষ কোনো দৃশ্যে নিজেকে হারিয়ে ফেলেন। এই যে মুগ্ধতা এবং নিজেকে হারিয়ে ফেলা, তা একমাত্র সৃজনশীল শিল্পীর জন্যই সম্ভব। চলচ্চিত্রের নির্বাক যুগে চলমান দৃশ্য দেখে মানুষ যেমন অবাক হয়েছে, তেমনি খুশিও হয়েছে। একটি অভাবনীয় কাণ্ড মানুষ তখন নিজের চোখের সামনে চলচ্চিত্রের রূপালী পর্দায় ঘটতে দেখেছে। এই দেখার মধ্যে কৌতূহলের পাশাপাশি অপার বিস্ময়ও ছিল। এরপর চলচ্চিত্রে আসে সবাক যুগ। পর্দায় চলমান মানুষের ছবিগুলো এবার সত্যি সত্যিই যেন কথা বলে উঠল। এবং এর আরও পরে আসে রঙিন চলচ্চিত্র। এই চলচ্চিত্র এসে মানুষের চৈতন্যের প্রায় সবটাই যেন দখল করে নেয়। কারণ চলচ্চিত্র এমনই সর্বগ্রাসী একটি মাধ্যম যেখানে শিল্পকলার প্রতিটি শাখা উপস্থিত। অবশ্য নাটক, চিত্রকলা, সঙ্গীত ইত্যাদির প্রভাব থাকা সত্ত্বেও চলচ্চিত্র শিল্প সম্পূর্ণ আলাদা বৈশিষ্ট্যের ভাস্বর। যেন শিল্পের সব রসাধার থেকে রস আহরণ করে এক পরিপূর্ণ মাধ্যম। এই অস্থির সময়ে দাঁড়িয়ে সারা পৃথিবী জুড়ে যে ভয়াবহ যুদ্ধ চলছে, ঠিক সেই সময় দাঁড়িয়ে চলচ্চিত্র সারা পৃথিবী জুড়ে কি উপহার দিচ্ছে আমাদের, কি মননকে আমরা কিভাবে সমৃদ্ধ হচ্ছি, সেই সমস্ত সিনেমা নিয়েই আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবে আমরা তার প্রতিফলন দেখতে পাই। আজকে যখন হাতের মুঠোয় দুনিয়া, ঠিক সেই সময় সারা পৃথিবীর নানান সিনেমা আমরা অনায়াসে আমরা পেয়ে যাই আমাদের হাতের মুঠোর মোবাইল। কিন্তু চলচ্চিত্র উৎসব
বা আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের একটি আলাদাই মর্যাদা আছে। সাহিত্যের সঙ্গে চলচ্চিত্রের সম্পর্ক অতি নিবিড়, কারণ বিশ্বব্যাপী অসংখ্য মহৎ সাহিত্যকর্ম চলচ্চিত্রের রূপালী পর্দায় চিত্রায়িত হয়েছে। ইতালির বিশিষ্ট লেখক লুইগি বার্তোলোনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে রোম শহরে এক দরিদ্র পিতা ও তার পুত্রের চুরি হয়ে যাওয়া সাইকেল অনুসন্ধানের একটি মর্মস্পর্শী গল্প রচনা করেছিলেন। পরে সে দেশের অন্যতম চলচ্চিত্রকার ভিত্তোরিও দে সিকা গল্পটি অবলম্বনে নির্মাণ করেন কালজয়ী চলচ্চিত্র দ্য বাইসাইকেল থিপ। যদিও ছবিটি ইতালির একজন সাহিত্যিকের গল্প অবলম্বনে নির্মিত, কিন্তু সেই চলচ্চিত্রের কৃতিত্ব অবশ্যই নির্মাতা ভিত্তোরিও দে সিকার। এটাও ঠিক যে নানা পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে চলচ্চিত্রের প্রায়োগিক ভাষা তৈরি হয়ে থাকে। সিনেমা হলো আমাদের মনের প্রতিচ্ছবি। আমাদের মন যা চায় সিনেমায় তাই ফুটে ওঠে। প্রতি দশকে নতুন নতুন পরীক্ষা নিরীক্ষার ভেতর দিয়ে চলচ্চিত্রে জন্ম নিচ্ছে এমন সব প্রয়োগ ভাষা, যেগুলো বাস্তবিকই এ শিল্পকে দিন দিন জীবন্ত ও সৃজনশীল করে চলেছে। কিন্তু এটাও সত্য, আজ যেটা উৎকৃষ্ট প্রয়োগ ভাষা হিসেবে ব্যবহৃত হচ্ছে বা গুরুত্ব পাচ্ছে, হয়তো আগামী দশকে সে ভাষার প্রয়োগে ততটুকু উৎকর্ষ খুঁজে না পাওয়ার জন্যে তা কম গুরুত্ব সহকারে ব্যবহৃত হতেই পারে। চলচ্চিত্রের সৌন্দর্য বিচারের প্রতিটি উপাদানই সমান গুরুত্বপূর্ণ। চলচ্চিত্র দেখা ও শোনার একটি যুগল মাধ্যম। দেখার জন্য ইমেজের সৌন্দর্যের পাশাপাশি শোনার জন্য শব্দ ও সুর মূর্ছনার সৌন্দর্যও বেশি জরুরি। চলচ্চিত্রের ধ্বনি বা শব্দটি দর্শক শ্রোতা কিভাবে গ্রহণ করবেন সেটিও ভাবার বিষয়। শব্দের মধ্যে সংলাপ, স্বাভাবিক স্বর ও সুর ব্যঞ্জনা কোনোটিরই গুরুত্বই কম নয়। যখন শ্রোতা ও দর্শকের কর্ণকুহরে বিরক্তি উপাদান না করে বরং আনন্দ জাগায়, শ্রোতা তখনই হয়তো আপন মনে গেয়ে ওঠেন, তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি। অবশ্যই চলচ্চিত্র অবাক হয়ে দেখা এবং শোনার এক আশ্চর্য মাধ্যম। অবাক এই অর্থে যে দর্শক তার কল্পনাকে চলচ্চিত্রের পর্দার সঙ্গে মিলিয়ে ভাবনার সুযোগ খুঁজে পান। কারণ চলচ্চিত্র তো শুধু দেখার বিষয় নয়, উপভোগ এবং সেই সঙ্গে ভাবনা চিন্তারও বিষয় বটে। আজকে ঠিক 2024-এ দাঁড়িয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার সময় দাঁড়িয়ে আগামী দিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার হাত ধরে সিনেমা শিল্পটা কোথায় যাবে আমরা ঠিক জানি না। কলাকুশলী এবং সিনেমার সঙ্গে যুক্ত সমস্ত কর্মীবৃন্দের কি অবস্থা হবে সেটা আমরা ঠিক বুঝতে পারছি না। অবশ্যই প্রযুক্তিকে নিয়েই সিনেমা শিল্প এগোবে, অবশ্যই সিনেমা শিল্প বেঁচে থাকবে। বাংলার সিনেমা শিল্প আগামী দিনে আরও এগিয়ে যাবে, এটাই আশা রাখি। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। জিরো ব্যালেন্সের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলার সিনেমার সঙ্গে থাকবেন।